তো এই গল্পটি ছিল একটি অন্ধকার রাতের। সেই দিন রাতের বেলা আমি ট্রেনে করে বাড়িতে যাচ্ছিলাম। স্টেশনের মধ্যে ট্রেন থামার ঠিক একটু আগে একটা ভয়ঙ্কর শব্দ হয়। আমার মনে হচ্ছিল এই শব্দটা ট্রেনের পেছন দিক থেকে হচ্ছে। তবে এটা কিসের শব্দ ছিল এটা দেখার জন্য আমি ট্রেনের পেছন দিকে যাওয়া শুরু করি। এরকম ভয়ানক শব্দ আমি আগে কখনোই শুনিনি। আরে এটা আমি কি দেখছি? এটা তো সেই ভয়ানক ট্রেন ইটার মনস্টারের বাচ্চা। এই মনস্টার ট্রেনের নিচে চলে এসেছে, যার কারণে এই ট্রেন ইটার মনস্টার মারা গেছে। কিন্তু এটা কি হয়ে গেল? যদি কোনোভাবে ট্রেনিটার মনস্টার এটা জানতে পারে যে তার বাচ্চা মারা গেছে, তাহলে আমাদের পুরো শহরকে ধ্বংস করে ফেলবে। আর আমি তো শুনেছি এই ভয়ানক জঙ্গলটার মধ্যেই ট্রেনিটার মনস্টার থাকে। তবে এই জঙ্গলটার মধ্যে কোনো মানুষের যাওয়ার সাহস হয় না, কারণ লোকেরা বলে থাকে এই জঙ্গলটার মধ্যে নানা রকম ভুতুড়ে অ্যাক্টিভিটি হয়। এমনকি এই জঙ্গলটার মধ্যে ট্রেনিটার মনস্টারকেও দেখতে পাওয়া গেছে। তবে আমার তো মনে হচ্ছে এবার আমাদের সিটিতে অনেক বড় একটা বিপদ আসবে, কারণ ট্রেনিটার মনস্টার তার বাচ্চাকে খুঁজে না পেলে সব ধ্বংস করে ফেলবে। আরে এত রাত হয়ে গেছে, কিন্তু আমার ছোট বাচ্চা ট্রেনিটার কোথায়? এখনো তো সে বাড়িতে আসেনি। আমি তো শুধু এটাই ভাবছি, যদি ওই ভয়ানক ট্রেনিটার মনস্টার আমাদের সিটিতে চলে আসে তাহলে কি হবে। তবে এখন আমি আমার বাড়িতে চলে এসেছি আর অনেকটা রাত হয়ে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। রাত যত গভীর হচ্ছিল, ট্রেনিটার মনস্টার তার বাচ্চার জন্য অনেক চিন্তা করছিল। আরে এত রাত হয়ে গেল, কিন্তু আমার বাচ্চাটা এখনো বাড়িতে আসেনি। সে আবার ওই শয়তান মানুষদের সিটিতে চলে যায়নি তো? আমাকে একবার এই জঙ্গলটার বাইরে গিয়ে দেখতে হবে। ওই শয়তান মানুষগুলো আমার বাচ্চাটাকে দেখতে পেলে মেরে ফেলবে। ওকে আমি কত করে বুঝিয়েছি মানুষদের সিটিতে না যাওয়ার জন্য, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। আরে এটা কি? এটা কে করলো? কার এত বড় সাহস আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে? এটা তো মনে হচ্ছে এই শহরের মানুষদেরই কাজ। এবার তো আমি এই পুরো সিটি ধ্বংস করে ফেলবো আর পুরো শহরের সব মানুষকে মেরে ফেলবো। সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। তবে আমি একটা শব্দ শুনতে পাচ্ছি। তোমরাও কি এই শব্দটা শুনতে পাচ্ছ? আমার মনে হচ্ছে এই শব্দটা পুলিশ স্টেশন থেকে হচ্ছে। আর শুনে তো মনে হচ্ছে এটা ট্রেনিটার মনস্টারের শব্দ। আরে এটা আমি কি দেখছি? এটা তো সেই ভয়ানক ট্রেনিটার মনস্টার, আর এই মনস্টার ঠিক আমার সামনে। আরে শয়তান মানুষের বাচ্চা, তোরা আমাদের ছোট বাচ্চাটাকে মেরে ফেলেছিস। আমি তোদেরকে ছাড়বো না। যদি আমার বাচ্চাকে আজকে রাতের মধ্যে বাঁচিয়ে দিতে পারিস, তাহলে আমি তোদেরকে ছেড়ে দিব, না হলে এই পুরো শহরকে ধ্বংস করে ফেলবো। আরে বাপরে, ট্রেনিটার মনস্টার এটা কি বলে গেল? তার বাচ্চাকে আজকে রাতের মধ্যেই বাঁচাতে হবে। আর এই মনস্টার তো দেখছি পুলিশ অফিসারকেও মেরে ফেলেছে। যদি আজকে রাতের মধ্যে ট্রেনিটার মনস্টারের বাচ্চাকে বাঁচাতে না পারি, তাহলে আমাদের শহরের সব মানুষকে মেরে ফেলবে। তবে একবার যে মারা যায় তাকে তো আর কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। তবে বন্ধুরা, এখন আমি কি করব তোমরাই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের এই শহরকে ট্রেনিটার মনস্টারের হাত থেকে বাঁচানো অসম্ভব ব্যাপার, কারণ এই
ট্রেনিটার মনস্টার অনেক শক্তিশালী হয়। আরে আমার তো মনেই নেই আমাদের সিটিতে মোটু পাতলু এসেছে। তাড়াতাড়ি আমাকে মোটু পাতলুর কাছে যেতে হবে আর ট্রেনিটার মনস্টার সম্পর্কে বলতে হবে। মোটু পাতলু আমার এই ওল্ড হাউসের মধ্যে রয়েছে, কিন্তু আমি বাড়ির ভিতরে গিয়ে দেখতে পাই ছোট ছোট ট্রেনিটার মনস্টার মোটু পাতলুকে মেরে ফেলেছে। এটা দেখার পর আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কারণ মোটু পাতলু আমার অনেক ভালো বন্ধু ছিল আর মোটু পাতলু তো আমাদের সিটিতে ঘুরতে এসেছিল, কিন্তু এদের সাথে এটা কি হয়ে গেল? ট্রেনিটার মনস্টার আমার বন্ধু মোটু পাতলুকে মেরে ফেলেছে। তবে এবার আমি ওই ট্রেনিটার মনস্টারকে মেরে ফেলবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি চাও আমি ওই ট্রেনিটার মনস্টারকে মেরে ফেলি, তবে তোমরা সবাই এই ভিডিওতে লাইক করো আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরাও ওই ট্রেনিটার মনস্টারকে মারতে চাও। তবে ট্রেনিটার মনস্টারকে মারা অতটাও সহজ না। একটা কাজ করি, আমার বন্ধুর সাথে কথা বলি। আমি আমার বন্ধুর গ্রামের মধ্যে গিয়ে দেখতে পাই আমার বন্ধুকে কেউ একটা মেরে ফেলেছে। আরে আমার বন্ধু আকাশকে আবার কে মারলো? আমার তো মনে হচ্ছে এটাও সেই ভয়ানক ট্রেনিটার মনস্টারেরই কাজ। এবার তো আমাকেই কিছু একটা করতে হবে, না হলে এরকম ভাবে আমাদের পুরো শহরের সব মানুষকেই এই ট্রেনিটার মনস্টার মেরে ফেলবে। তবে এখন আমি কি করব? কারণ ট্রেনিটার মনস্টারকে মারার কোনো উপায় আমার কাছে নেই। তবে আমি একটা কাজ করতে পারি, ইন্টারনেটের মধ্যে খোঁজাখুঁজি করে দেখতে পারি। যদি ওই ট্রেনিটার মনস্টারকে মারার কোনো উপায় পেয়ে যাই, তো এখন আমি আমার বাড়িতে চলে এসেছি। তাড়াতাড়ি আমার কম্পিউটারের মধ্যে খুঁজে দেখতে হবে যে আমি কিভাবে ওই ভয়ানক ট্রেনিটার মনস্টারকে মারতে পারবো। আর আমাকে সবকিছু আজকে রাতের মধ্যেই করতে হবে, না হলে ট্রেনিটার মনস্টার আমাদের সিটিতে আবারও চলে আসবে। আর এই তো আমি একটা উপায় পেয়েছি কিভাবে ট্রেনিটার মনস্টারকে মারতে পারবো। তবে এই কাজটা করা অনেক কঠিন। যদি আমি একটু ভুল করি তাহলে ট্রেনিটার মনস্টারের হাতে আমিও মারা পড়বো। তবে এখন আর কিছু করার নেই, এটা আমাকে করতেই হবে। ট্রেনিটার মনস্টারকে মারতে হলে প্রথমে আমাকে কতগুলো জম্বিকে মারতে হবে। আর এই তো আমার মোবাইলের মধ্যে জম্বিদের লোকেশন চলে এসেছে। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আর আমি সেই জায়গাটার মধ্যে চলে এসেছি। আর এখানেই তো চারপাশে অনেকগুলো জম্বি রয়েছে। এই জম্বিদের কাছে রয়েছে স্টিকি বম। আর ট্রেনিটার মনস্টারকে মারতে হলে আমার অনেকগুলো স্টিকি বম লাগবে। এই জম্বিদের কাছে যেই স্টিকি বম গুলো রয়েছে এগুলো অনেক শক্তিশালী। এই স্টিকি বম দিয়ে আমি খুবই সহজে ট্রেনিটার মনস্টারকে মারতে পারবো। তবে আমার অনেকগুলো স্টিকি বম লাগবে, এর জন্য অনেকগুলো জম্বিকেও মারতে হবে। তবে আমাকে খুবই সাবধানে থাকতে হবে। এই জম্বিগুলো অনেক ভয়ঙ্কর। যদি এরা আমার উপর অ্যাটাক করে দেয় তাহলে আমিও জম্বি হয়ে যাব। তবে আমি এক এক করে অনেকগুলো জম্বিকে মেরে ফেলেছি আর আমার কাছে এখন অনেকগুলো স্টিকি বম হয়েছে। এখন আমাকে তাড়াতাড়ি ওই ভয়ানক জঙ্গলটার মধ্যে যেতে হবে, তারপর আমি ওই ট্রেনিটার মনস্টারকে মারবো। কিন্তু তোমরা হয়তো এখন এটা ভাবছো যে আমি স্টিকি বম দিয়ে ট্রেনিটার মনস্টারকে কিভাবে মারবো। তো আমি তোমাদেরকে সবকিছু বুঝিয়ে বলছি যে ট্রেনিটার মনস্টারকে আমি কিভাবে মারবো। জঙ্গলের ভিতরে যাওয়ার পর আমি একটা ডাইনোসরকে মারবো আর ওর উপর
উপর অনেকগুলো স্টিকি বম লাগিয়ে দিব। তারপর যখনই ট্রেনিটার মনস্টার ওই ডাইনোসরকে খেতে আসবে, আমি সেই সময় স্টিকি বমগুলো ব্লাস্ট করে দিব। আর স্টিকি বমগুলো ব্লাস্ট হলে সাথে সাথেই ট্রেনিটার মনস্টার মারা পড়বে। আর আমি এখন জঙ্গলের ভিতরে চলে এসেছি। আর জঙ্গলের ভিতরে আসার পর আমি আমার সামনে সেই ভয়ানক ট্রেনিটার মনস্টারকে দেখতে পেয়েছি। এই ট্রেনিটার মনস্টার বলেছিল আজকে রাতের মধ্যেই আমাদের সিটিতে অ্যাটাক করে দিবে। আর এখন তো রাত হয়ে গেছে, যে কোনো সময় এই মনস্টার আমাদের সিটিতে অ্যাটাক করতে পারে। আমাকে তাড়াতাড়ি সবকিছু করতে হবে। আর আমি আমার সামনেই একটা ডাইনোসরকে দেখতে পেয়েছি, তাড়াতাড়ি এটাকে মারতে হবে। আর এই ডাইনোসর তো আমার উপর অ্যাটাক করে দিয়েছে, তবে আমি কোন রকমে এই ডাইনোসরটাকে মেরে ফেলেছি। এবার আমি এক এক করে এই ডাইনোসরটার উপর অনেকগুলো স্টিকি বম লাগিয়ে দিয়েছি। এই ডাইনোসরকে যখনই ট্রেনিটার মনস্টার খেতে আসবে, তারপর আমি এই স্টিকি বমগুলো ব্লাস্ট করে দিব। ট্রেনিটার মনস্টার যাতে আমাকে দেখতে না পায়, এর জন্য আমাকে একটা গাছের পেছনে লুকিয়ে পড়তে হবে। তো বন্ধুরা, এখন আমি একটা গাছের পেছনে লুকিয়ে পড়েছি। আর আমি ডাইনোসরের আশেপাশে অনেকগুলো স্টিকি বম লাগিয়ে দিয়েছি। এখন শুধু আমাকে ট্রেনিটার মনস্টার আসার অপেক্ষা করতে হবে। তবে কিছুক্ষণের মধ্যেই আমি ট্রেনিটার মনস্টারের শব্দ শুনতে পাই। আর ওই তো ট্রেনিটার মনস্টার ডাইনোসরটাকে খেয়ে ফেলেছে। এখন আমাকে স্টিকি বম গুলো ব্লাস্ট করতে হবে। আর এই তো স্টিকি বমগুলো ব্লাস্ট হওয়ার সাথে সাথেই এই ভয়ানক ট্রেনিটার মনস্টারটা মারা পড়েছে। তবে বন্ধুরা, তোমরা যদি এর পার্ট 2 দেখতে চাও, তাহলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই।